আজিজ মিশরকে বললেন ওই বাচ্চাটাকে ডাকেন, বাচ্চাটাই বলবে ঘটনা। তো বাচ্চা, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, ওই বাচ্চার সমাধান দিতেছে কোরআনুল কারীমের মধ্যে ইতিহাস। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফের জামা যদি সামনের দিকে ছিঁড়া হয় তাহলে মনে করবেন ইউসুফ মৃত্যু, জুলাইখা সত্যবাদী। আর ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর, পিছনের দিকে যদি ইউসুফের জামা ছিঁড়া হয় তাহলে মনে করবেন ফাকাযাবাত, ওই মহিলাটা মিথ্যু আর ইউসুফ হলো সত্যবাদী। দেখা যায় ইউসুফের পিছনের দিকে জামা ছিঁড়া। কোন দিকে ছিঁড়া? বিচার কে করলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ছোট দুধের বাচ্চা? কি বলছে? কারো পক্ষে বিপক্ষে বলছে না? বলছে জামা যদি পিছনে ছিঁড়া হয় তাহলে কে দোষী? জুলাইখা। আর যদি ইউসুফের জামা সামনের দিকে ছিঁড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين وقال تعالى في آية أخرى وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال رسول الله صلى الله عليه وسلم أمك ثم من ثم أمك ثم من ثم أمك ثم من ثم أبوك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। अगर दानिश समझ से असल दागे जुदाई ना, अगर दानिश समझ से असल दागे जुदाई ना, नमी कर दम दिल रोशन चरागे आशनाई रा, हुस्न सूरत चंद रोजा खिलफना हो जाएगा, हुस्न सूरत चंद रोजा खिलफना हो जाएगा, जिस्म तेरा नाज है वो खाक में मिल जाएगा, जिस्म तेरा नाज है वो खाक में मिल जाएगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। চৌধুরীপাড়া জামে মসজিদ এর উন্নয়ন কল্পে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল শ্রোতাভাজন সম্মানিত সভাপতি কাবিল ইহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক প্রাণের যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দা নিশিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে সুস্থ সবল রেখে হায়াতকে দীর্ঘায়িত করে দ্বীনের নিসবতে কোরআনের মহব্বতে আল্লাহ রাসূলের ভালোবাসায় জান্নাতের এক বাগানে আসবার বসবার তৌফিক দিয়েছেন। অগণিত অসংখ্য আল্লাহর বান্দাদের মধ্য থেকে জান্নাতি বান্দা হিসাবে নির্বাচন করে এই জান্নাতের বাগানে দ্বীনি কিছু কথা শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মাওলাই কারীমের দরবারে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে মহব্বত নিয়ে ভক্তি সহকারে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দো জাহান তাজদারে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত আমি অনেক মানুষ যদি হতেন তাহলে আমি সুন্দর বয়ান করতাম, এরকম মনের ভাব আমার নেই। মানুষ যত কম হয় আমাকে তত কথা বলতে মজা লাগে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ রাসূলকে বলেন, বলে হে মুহাম্মদ, তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও, قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث। আল্লাহ বলে, হে নবী, আপনি বলে দেন
পাক না পাক, ভালো খারাপ কোনদিন এক বরাবর হতে পারে না। তবে ওয়ালাউ আ'জাবাকা, আপনাদেরকে, আমাকে, সবাইকে ভালো লাগে, খুশি করে, আশ্চর্য মনে হয়, হেই রে এত মানুষ, অথবা আপনাকে খুশি আনন্দিত করবে, উৎফুল্লতা দিবে। আল্লাহ বলে ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, বেশি সংখ্যক দেখলে তোমাকে খুশি লাগে, তবে আমি আল্লাহ বেশি সংখ্যকের মধ্যে বরকত বা ভালাই কল্যাণ রাখি নেই। এজন্য চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে তারা ক্রমান্বয়ে ওলি, আল্লাহর ওলি বের হতেন, আসতেন বংশ। বোয়ালবি শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন, যত কম তত গম, যত কম তত গম। গম আপনাদের এই এলাকার গম না, এই এলাকার গম মানে কি, যেটা দিয়ে আটা তৈরি হয়। চট্টগ্রামের গম বলা হয় ভালো। অথবা কেন আছেন, গম আছেন অনেক, তো উত্তর দেয় যখন যে আলহামদুলিল্লাহ গম আছি, মানে ভালো, আমি ভালো আছি। তো গমের অর্থ হলো কি থাকা, ভালো। আপনাদের এই এলাকায় গম বলে কি বুঝবে, আটার গম। আবার নোয়াখালীতে গিয়ে যদি আপনি গম বলেন, আপনাকে পেয়ারা এনে দিবে, পেয়ারা। পেয়ারা এটার নাম কোন জায়গায় পেয়ারা, কোন জায়গায় ট্রাম, কোন জায়গায় গোয়াসি, কোন জায়গায় গম, কোন জায়গায় সুপারি, এক এক জায়গায় এক একটা নাম। তো গম শব্দটা চিটাঙ্গা ভাষায় বলে ভালো। তো হুজুরে বলতো যত কম তত গম, যত কম তত ভালো, যত বেশ তত শেষ, মানে যত বেশি তত কি শেষ, বলেন না, তত কি। তো আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আপনারা পিওর মানুষ, আপনাদেরকে আমার কথা বলতে ভালো লাগবে, তবে লম্বা সময় নিব না। তো লম্বা সময় যদি আবার চলেও যায়, আমারও করার কিছু নেই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করছি, তার মধ্য থেকে একটা আয়াত একটু বেশি করে পড়ছি। 1 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়াকে আরেক নবী উম্মতদের ওয়াদার কথা শোনাইতেছে। আমাদের পূর্বে যারা যে উম্মতগুলা ছিল, তাদেরকে বলা হতো বনি ইসরাইল। কি বলা হতো? বনি ইসরাইলের মধ্যে দুইটা গোষ্ঠী আছে, একটা গোষ্ঠীর নাম হলো ইহুদি, আর একটা গোষ্ঠীর নাম হলো নাসারা। বলেন বনি ইসরাইলের মধ্যে গোষ্ঠী কয়টা? দুইটা। বলেন কয়টা? দুইটা। একটা গোষ্ঠীর নাম হলো ইহুদি, আর একটা গোষ্ঠীর নাম হলো নাসারা। নাসারাদের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, আর ইহুদিদের নবী ছিল 1,23,000। কত হাজার? তাহলে নাসারাদের নবী কয়জন? একজন, শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইহুদিদের নবী কতজন ছিল? 1,23,000। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর আসছে। তার মধ্য থেকে আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত, অর্থাৎ শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীর উপরে আল্লাহ শরীয়ত অবতীর্ণ করেন নাই, বিধিবিধান দেন নাই। ওই সমস্ত নবীদেরকে বাবা আদম থেকে নিয়ে নবী শীষ পর্যন্ত এই নবীদেরকে তাকবীরিয়তের জ্ঞান দিয়েছিলেন। ধান কিভাবে লাগাবে, পশু পাখি কিভাবে লালন পালন করবে, ঘর দুয়ার কিভাবে বানাবে, এগুলার বিদ্যা, এগুলার শিক্ষা দিয়েছিলেন।
যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের ইতিহাস আমরা জানি। তারা কোরবান করছে, কেউ ছাগল দিয়ে, কেউ খেরকুটা দিয়ে। আল্লাহ রাস্তা রাখছে, যারটা কবুল হয়েছে তারটা জ্বালায় দিছে। আমাদের কি এখন জ্বালায় না? আমরা বাড়িতে নিয়ে আসি, কোরবান করে বাড়িতে নিয়ে আসি। আগে ছিল যারটা কবুল হইতো তারটা জ্বালায় দিত। তাহলে নবী আদম থেকে নিয়ে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ শরীয়ত দেন। শরীয়তের নবীর সূচনা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ ওই কথাটা 6 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। আল্লাহ বলে, আমি ওহী অবতীর্ণ শুরু করছি। ওহী মানে ওহী শরীয়ত। শরীয়তের ওহীর সূচনা হয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরত নূহ থেকে নিয়ে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বর উম্মতের জন্য বদদুআ করেন নাই। হযরত নূহ নিজের ছেলের জন্য পর্যন্ত বদদুআ করছে, জানেন না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কানান। কানানকে কি বলছিল? সময় আছে, এখনো ঈমান আনো। অনেক লম্বা ছিল, সে সাগরে দাঁড়াইলে সাগরের পানি হতো তার হাঁটু পর্যন্ত। সে বলে, তোমার তার বাপকে বলে, নূহ বাবা, তোমার আল্লাহ যদি থাকে আর যদি আমাদেরকে পানি দিয়ে গজব দে, তুমি তো নৌকা বানাইছো, তাহলে সাগরে যদি আমার 1 হাঁটু হয়, তাহলে তোমার আল্লাহ যদি আমাকে 1 গলা পর্যন্ত দেয়, তাহলে পুরো দুনিয়ায় ডুবে যাবে। তাহলে আমি মনে করি 1 গলা পর্যন্ত দিবে, তারপরে আমার মাথা ডুববে না, আমি তারপরও কি আনবো না? ঈমান আনবো না। হযরত নূহ বলেছিল, বাবা এখনো সময় আছে, আনে নাই। আল্লাহ বলছে, খবরদার, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমর। আল্লাহ বলছে, খবরদার রে নূহ, আরেকবার যদি তোর ছেলেকে দাওয়াত দাস আর তোর নৌকায় ওঠার জন্য বলস, তোর নবুয়তের দফতর থেকে নাম কেটে দিবি। হযরত নূহ বদদুআর সূচনা শুরু করছেন উম্মতের জন্য। 950 বছর দাওয়াত দিয়েছে। কেবলমাত্র কোন রওয়ায়াত মতো 80 জন, কোন রওয়ায়াত মতো 45 জন কি আনছেন? ঈমান এনেছেন। আর কেউ কি আনে নাই? ঈমান আনে নাই। হযরত নূহ থেকে নিয়ে শুরু করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম শুনছেন তো? কি নাম? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ছিল যার নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা ছেলের বংশ থেকে ইয়াহুদীদের উৎপত্তি হয়। কেউ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান ছিল। একজন সন্তানের নাম ছিল ইসহাক, আরেকজনের নাম ছিল ইসমাঈল। ইসমাঈল নবীর থেকে একজন নবী আসছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 1,23,000 মতো নবী আসছে। কার বংশ থেকে? হযরত ইসহাকের বংশ থেকে। ইসহাক থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে একটা জাতিকে ঠিক করার জন্য পাঠাইছিলেন আল্লাহ, সেটা হলো ইহুদি জাতি। কোন জাতি? যাদেরকে দ্বিতীয় নাম হলো বনি ইসরাঈল। এই জাতিটা বড় ঘাট তেরা রড বেকা জাতি ছিল। আল্লাহ এই বনি ইসরাঈলের এক ইতিহাস আমাদের সামনে তুলে ধরছেন আল্লাহ কোরআনুল কারীমে। আমি নবীদের ইতিহাস বলবো না। হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র 2 জন ছিলেন, ইসহাক এবং ইসমাঈল। আল্লাহ
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাবা ইব্রাহিম দুজন মিলে খানায়ে কাবা নির্মাণ করছিলেন। কি নির্মাণ করছেন? খানায়ে কাবা। যে মসজিদের সূচনা হযরত ইব্রাহিমের হাত ধরে, আর যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, যারা এই মসজিদের কাজ করবে, তাদেরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত যুবকরা মসজিদের জন্য কাজ করবে, আল্লাহ ওই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে উঠাবে। সুবহানাল্লাহ। কারণ কি? মসজিদের সর্বপ্রথম ব্যক্তি মসজিদের জন্য কাজ করছেন যুবকদের মধ্যে হযরতে ইসমাঈল। বাপ বেটা দুজন দোয়া করছে মসজিদ বানানোর পরে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ দোয়া করে, আল্লাহ রে, তোমার নির্দেশে একটা ঘর বানাইলাম, যে ঘরটা তুমি রব্বুল আলামিন নিজে হাতে বানাইছিলা। বানা বাইতা রব্বুল আরশি আরশুন ফাখযুহু। যে খানায়ে কাবা 10 জন নির্মাণ করেছিল, 1 নম্বর আমাদের পরওয়ারদিগারে আলম মাওলাই করিম আল্লাহ সর্বপ্রথম খানায়ে কাবাকে নির্মাণ করেন। হযরতে আদম নির্মাণ করলেন, হযরতে শীশ নির্মাণ করলেন, ক্রমান্বয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম, হযরতে নূহের প্লাবনের কারণে খানায়ে কাবা মাটির নিচে তলিয়ে গেছে, যাও তোমার বেটা ইসমাঈলকে নিয়ে খানায়ে কাবাকে আবার পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, ও আল্লাহ, খানায়ে কাবা তুমি কোন জায়গায় বানাইলা? আমি ইব্রাহিম তো জানি না। আল্লাহ বলে, ইব্রাহিম যাও মরুভূমির মধ্যে, আমি আল্লাহ তোমার জন্য নিশানটা বের করে দিব, খানায়ে কাবার বেনা আমি তোমার জন্য বের করে দিব। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, হযরত ইব্রাহিম যখন খানায়ে কাবা বানানোর জন্য মরুভূমিতে গেলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর ঘরের দেওয়াল ছিল, হঠাৎ করে বাতাসে খানায়ে কাবার দেওয়ালের গোড়া থেকে বালুগুলা সরাই দিলেন। সমস্ত বালুগুলা কি করলো? সরাই দিল। দেওয়াল বের হয়ে গেল। বাপ বেটা ইব্রাহিম এবং ইসমাঈল খানায়ে কাবার কাজ সম্পাদন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, বাপে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তোমার জন্য কাজ করলাম, এই কাজটা তুমি কবুল করো। বেটাই বলে আমিন। আল্লাহ বলে, ও আল্লাহ, এই ঘর বানানোর সময় দিলের মধ্যে কোনো আমাদের কাউকে দেখানোর উদ্দেশ্য ছিল না, একমাত্র উদ্দেশ্য তুমি রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য। আল্লাহ বলে, ইব্রাহিম, তুই আমি আল্লাহকে পাওয়ার জন্য এই কাজটা করছিস আমি জানি, এই জন্য আমি আল্লাহকে রাজামন্দি করবার জন্য কেউ যদি কোনো কাজ করে, ওই কাজটাকে আমি চিরঞ্জীব করে দিই। চিরঞ্জীব, সুবহানাল্লাহ বলে। কিভাবে চিরঞ্জীব করলেন আল্লাহ দেখেন। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি মরুভূমির 1 মুষ্টি বালু নাও, মাটি নাও, বালু নাও, 1 মুষ্টি মাটি নিয়ে বলে মারো তুমি, নারায়ে তাকবীর বলে আল্লাহর নাম নিয়ে বালুর মুষ্টি ছেড়ে দিল। সারা পৃথিবীতে এই বালুর কোনাগুলো আল্লাহ ফেললেন এবং আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম, তোমার এই বালুর কোনা পৃথিবীর যেই জায়গায় পড়ছে সেখানেই কোনো না কোনো একদিন মসজিদ হবে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের কর্মচারী তোমার বেটা নবী ইসমাঈল, আর এই মসজিদের আবাদি দায়িত্বশীল হবে আমার মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি সেই মুহাম্মদের জন্য পুরা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে উশুদ আমারু এ জমিন। আল্লাহ বলে, মুহাম্মদ, আমি পূর্বের কোন নবীকে 1,23,999 জন পয়গম্বর পাঠাইলাম। কোন পয়গম্বরের জন্য নির্দিষ্ট নামাজের জায়গা ব্যতীত অন্য কোন জায়গায় নামাজ পড়বার অনুমতি দিই নাই।
কিন্তু মুহাম্মদ আমি আল্লাহ তোমার উম্মতের জন্য পুরো পৃথিবীকে জায়নামাজ বানিয়ে দিলাম। পুরো পৃথিবীকে জায়নামাজ বানিয়ে দিয়েছেন। কারণ কি? বেটার বরকতে। বেটা ইসমাইল মসজিদ বানিয়েছিলেন, বিভিন্ন পাহাড় থেকে পাথর এনে এনে। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার এই মুষ্টির পাথর বালু পৃথিবীতে ছড়াই দিলাম, পুরা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিলাম। আর যারা এই যুবকরা মসজিদ বানাবে তাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে আমার নবী ইসমাইলের সাথে আমি জান্নাতে কাতারে দাঁড় করাই দিব। সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার জন্য মসজিদের দায়িত্ব দিয়েছে বয়স্ক মানুষদেরকে। ওনারা চলাফেরা করতে পারে না, ওনাদেরকে দিয়েছে দায়িত্ব। দায়িত্ব নিতে হবে কাদেরকে বলেন? যুবকদেরকে। কাদেরকে বলেন না? যুবকদেরকে। যুবকরা যখন মসজিদের সাথে লাগবে তখন দেখবেন সমাজ আলোকিত হয়ে যাবে। কারণ কি? বৃদ্ধ মানুষদের তো আর কোনো কাজ নাই, মসজিদ ছাড়া তো আর কাজও নাই। এই জন্য এক আল্লাহর আরেফ বলে দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুলগে জালেম শাওয়াজ পীর পরহেজগার। বলে আরে যুবক বয়সে কেউ যদি তওবা করতে পারো, মসজিদের সাথে লাগতে পারো, তাহলে তুমি কিন্তু অঘোষিত পয়গম্বর। সুবহানাল্লাহ। ঘোষণা ছাড়া পয়গম্বর। কারণ বৃদ্ধ মানুষরা মসজিদে না যায় যাবে কোথায়? আর বৃদ্ধ হয়ে গেলে তো তওবা। তারা তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যখন গেলেন, এবার আল্লাহ তুর পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করলো। ভূমিকম্প ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, রাজফাতুর অর্থ হলো কাঁপাকাঁপি ভূমিকম্প। এই ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে 70 জন বনি ইসরাইল সবগুলো সেখানে মরে গেলেন। সবাই মরে গেছে। আরেক আয়াতের মধ্যে আসছে সাইহা, বড় ধরনের আওয়াজ। আরেক আয়াতের মধ্যে আসছে সাইকা, আওয়াজ। আওয়াজের কারণে সব মরে গেছে। হযরত মূসাও মরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরে হযরত মূসাকে আবার পুনরায় জীবিত করছেন। আল্লাহকে জীবিত করতে সময় লাগে নাকি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন না? নাকি মন করে? হযরত মূসাকে আল্লাহ কি করলেন? জিন্দা করলেন। জিন্দা করবার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে 70 জন বনি ইসরাইলের লিডার সবগুলো মরে পড়ে আছে। মরে পড়ে আছে, এখন কি হবে? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত উঠাইলো। ক্বালা রাব্বি, মূসা বলে, ও আল্লাহ, ও আমার পরওয়ারদিগারে আলম, লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যায়, আপনি যদি এই 70 জন বনি ইসরাইলকে যদি মেরে ফেলার ইচ্ছা হতো, তাহলে আপনি আল্লাহ তুর পাহাড় পর্যন্ত এদেরকে আনতেন না। ও আল্লাহ, আমি জানি আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহা মিন্না, এই বেকুবদেরকে, এই বেকুবির কারণে, এই অসতর্কতা কাজের কারণে তাদেরকে আপনি মারবেন না, আমি জানি। কেবলমাত্র ইন হিয়া ইল্লা ফিতনাতু, এটা একটা ইমতিহান ছিল, পরীক্ষা ছিল। আল্লাহকে খুশি করতেছে মূসা দোয়া করে করে। আল্লাহ বলে, এ মূসা, দোয়া তো করলি ঠিক আছে, আচ্ছা যা, আবার ওদেরকে কি করে দিলাম? জিন্দা করে দিলাম। জিন্দা হওয়ার পরে এরা যখন নিজ এলাকায় চলে গেল, বাকি অনুসারীরা আসছে বলে ইসরায়েলের, এরা তো লিডার ছিল, বাকি অনুসারীরা আসে বলতেছে, ও লিডার সাহেব, ও নেতা সাহেব, কি দেখলা? আল্লাহকে কেমন দেখলা? তারা উত্তর দিতেছে, কি যে দেখলাম, কি যে, বুঝেন না মানে আপনারা, কি যে দেখলাম? কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কি কইলি? কিছুই দেখছ নাই, কিছু বুঝছ নাই, দাঁড়া। এবার মূসা বলে, তাহলে কি তোমরা তোর কিতাব মানবা না?
বলেন না আমরা মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড় ধরে ফেরেশতার মাধ্যমে বনি ইসরাইলদের মাথার উপরে এইভাবে তুর পাহাড় ধরছে। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বনি ইসরাইলের মাথার উপরে তুর পাহাড় এভাবে ফেরেশতাকে বলছে ধরে রাখ। এবার আল্লাহ বলছে মাথার উপরে উঠা। উপরে দেখে জমা তুর পাহাড় ছিল ওইখানে, এখন দেখে সবার মাথার উপরে। আল্লাহ বলে এই তৌরাত কিতাব ধরবি না মরবি? এরা বলতেছে আল্লাহ আল্লাহ ধরলাম 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 আর ছাড়বো না। কেমন জাতি ছিল বুঝতেছেন তো? এই জাতিকে তুর পাহাড় মাথার উপরে তুলে ধরে তাদেরকে তৌরাত কিতাবটা মানাইতে হয়েছে, তারপরেও মনে প্রাণে তারা তৌরাত কিতাব মানতে রাজি না। তো আমাদের দেশেও আছে কিছু মানুষ এমন মিথ্যুক, তার উপরে মানুষের জাররা পরিমাণ বিন্দু পরিমাণ আস্থা নাই। তাকে যদি কেউ টাকা দেয় কাউকে দেওয়ার জন্য, তখন তাকে বারবার বলে এই ভাই তো বারবার বলতেছি সত্যি করে দিবি তো? দিবি তো সত্যি করে? হ্যাঁ দিব দিব। কোন ভাইকে কসম করি বল দিবিনি? আচ্ছা কসম করি বললাম দিব। তো কসম কার কাছ থেকে কিনে? যে ব্যক্তিটা মিথ্যুক, সহজে দিতে চায় না, বলতে চায় না সঠিকটা, তার কাছ থেকে কি নিতে হয়? কসম নিতে হয়, শপথ নিতে হয়। আল্লাহ বনি ইসরাইল থেকে শপথ নিতেছে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানব জাতি, ও উম্মতে মুহাম্মাদি, আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছিলাম। মিসাক বলা হয় ওই ওয়াদাকে, যেই ওয়াদার মধ্যে কসম আছে, শপথ আছে। শপথওয়ালা ওয়াদাকে প্রতিশ্রুতিকে মিসাক বলে। আল্লাহ বলে কসম দেওয়ার পরে আমি তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম। কাদের থেকে? বনি ইসরাইল থেকে। কি ওয়াদা নিয়েছিলাম? তাদেরকে বলেছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে তোমরা ইবাদত করতে পারবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো যদি ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে সবাইকে আমি হালাক করে দিব, হালাক করে দিব। ওয়াদা নেওয়ার পরে তারা ওয়াদা করলো আল্লাহ তোর পাহাড় মাথার উপরে ফেলিও না। ওয়াদা করলাম তোমার তৌরাত কিতাব মানবো, তোমার ওয়াদা মেনে নিলাম। এবার ওয়াদা মেনে নেওয়ার পরে শুরু করলো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলল মুসা আসো, তৌরাত কিতাবের মাহাত্ম্য বুঝতে হলে তোমাকে 40 দিন পর্যন্ত ইতিকাফ নিতে হবে। 30 লাইলা, 30 দিনের 30 রাতের জন্য ইবাদতের জন্য নিয়ে গেল। 30 দিন পূর্ণ হওয়ার পরে বলে আল্লাহ ও মুসা আরো 10টা রাত পূর্ণ করো। ওয়া আতমামনাহা 30 লাইলাতা ওয়া আতমামনাহা। ও মুসা 30 দিনের সাথে আরো 10 দিন যোগ করিয়া পূর্ণ করে 40 দিন বানাও। 40 দিন তুমি যদি এই ইতিকাফটা করতে পারো, তাহলে তাওরাতের মাহাত্ম্য এবং তাওরাতের সমস্ত কিছু তোমার ভালোভাবে বুঝে আসবে। এই জন্য আমাদের দেশের ওলামায়ে কেরামরা একজন মানুষকে সংশোধন করতে হলে তাবলীগে 40 দিন যাওয়ার জন্য কি করেন? দাওয়াত দেন। হাদিসের মধ্যে আছে মান সাল্লা লিল্লাহি 40, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলে কুতিবা লাহু বারাআতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কার লিখে দেয়। 1 নম্বর পুরস্কার বারাআতুম মিনান নার, তার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দেয়। ওয়া বারাআতুম মিনান নিফাক, এবং তার মুনাফিকের তালিকা থেকে তার নামটা কেটে দেয়। কয়টা পুরস্কার? 40 দিন লাগাতার জামাতের সাথে নামাজ আদায় করতে পারলে 2টা পুরস্কার দেয়। একটা পুরস্কার তার জাহান্নামের তালিকা থেকে নাম কেটে দেয়, 2 নম্বর মুনাফিকের তালিকা থেকে তার নামটা কেটে দেয়। 40 দিন জামাতে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। এরপরে কি ছাড়ে দিব? বলে এরপরে আপনাকে নামাজ আর ছাড়বে না। আপনি ছাড়লেও আপনাকে আর নামাজ ছাড়বে না। আমি একটা ঘটনা প্রায় সময় বলি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে এক জায়গায় গেছে। ওই এলাকার এক মানুষ নামাজ পড়তো না, উযু করার ভয়ে। কি করার ভয়ে?
তার স্ত্রী ছিল দিনদার, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও। একদিন হঠাৎ করে শুনতে পাইল স্ত্রী এই এলাকার মধ্যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির হাতে যারা হাত রাখছে তারা জিন্দেগির কোনদিন নামাজ ছাড়ে নাই। স্ত্রী বলে, ও আমার স্বামী, তোমার সাথে জীবনের একটা আবদার রাখবো, আমার আশাটা পূর্ণ করবানি। স্বামী বলে, জীবনে কোনোদিন তো কোনো আবদার করলা না, কি আবদার করবা বলো? হ্যাঁ, পূর্ণ করব। স্ত্রী বলে, তোমার কাছে কোনো কাপড় চাবো না। স্ত্রী বলে, তোমার কাছে কোনো গহনা চাবো না, একটাই শুধু আবদার, আজকে মাহফিলের মধ্যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবে, তার মাহফিলের মধ্যে আপনি যাবেন, শুধু এতটুকুই আমার আবদার। বলে, এটা একটা বড় আবদার হইল, যাবো আমি। ঠিক আছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির মাহফিলে আসছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বয়ানের শুরুতে বায়াত করাইতো। উনার কাছে একটা সবুজ রুমাল ছিল, এরকম সবুজ রুমাল। ওই রুমাল মাথায় লাগাইলে রসুলকে দেখতো। ওই রসুলকে দেখে দেখে ইবাদত করতো। ওই রুমাল যখন কোমরে বাঁধতো, শেষ 40 বছরের যুবক হয়ে যেত। ওই রুমাল বিছাইয়া যখন নামাজ আদায় করত, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাইতো। এত বড় আল্লাহর ওলি ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বায়াত করাইতেছে। বায়াতের মধ্যে আলফাজ কি? বল, मैं नमाज नहीं छोड़ूंगा, আমি কোনদিন নামাজ ছাড়বো না, मैं चोरी नहीं करूंगा। এভাবে ওয়াদা করাইতেছে, তওবা করাইতেছে, বায়াত করাইতেছে। বায়াত করে এবার বাড়িতে আসছে। স্ত্রীকে বলে, আমি মাহফিলে গেছি ঠিক, কিন্তু নামাজ পড়বো না। স্ত্রী বলে, তোমাকে আমি নামাজ পড়বার জন্য বলবো না। ভালো কথা। ফজরের সময় যখন হয়েছে, উনার খালি হাত চুলকায়। কি চুলকায়? হাত চুলকায়। কিছুক্ষণ পরে দেখি মুখ চুলকায়। এবার সহ্য করতে না পারি উনি মুখগুলা হাত ধুয়ে ফেললো, মুখ ধুয়ে ফেললো। কিছুক্ষণ পরে দেখে পা চুলকায়, পাও ধুয়ে ফেললো। তো উজুর জন্য কয়টা কাজ করতে হয়? 4টা কাজ। মুখ ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, মাথা কি করা? মাথায় করা। মাথা তো ধুইতে হয় না। এখন উজু হয়ে গেছে। এখন এই বেচারা বলতেছে, হ্যাঁ, আমি তো বলছিলাম নামাজ পড়বো না উজু করার কারণে। উজু যেহেতু হয়েই গেল, তাহলে নামাজটা পড়েই আসি। নামাজ পড়ে আসছে। ফজরের নামাজ শুরু হলো। জোহর বলতেছে, আমি কিন্তু জোহরের নামাজ পড়তে যাব না। স্ত্রী বলে, আমি তোমাকে নামাজের কথা বলবো না। জোহরের সময় শুরু হয়েছে, অটোমেটিক হাত চুলকানি শুরু হয়ে গেছে। মুখ চুলকায়, পা চুলকায়, ধুই আসে, ভালো হয়ে যায়। বলে, যেহেতু ধোয়া হয়ে গেছে, তাহলে নামাজটা পড়ে আসি। এইভাবে 40 দিন পর্যন্ত চুলকাচুলকি চলতে 40 দিন নামাজ আদায় করলো। 40 দিন পরে বলতেছে, আমার নামাজের মজা বুঝে আসছে, আমি এখন আর নামাজ ছাড়তে রাজি না। তো বললাম, আপনি 40 দিন নামাজকে যদি ধরেন, 40 দিন পরে নামাজ আর আপনাকে ছাড়বে না। এজন্য 40 দিনের অনেক বরকত রয়েছে। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনতে গেছে। তাওরাত কিতাব আনতে যাওয়ার সময় ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। আল্লাহকে বলেন, ওয়া আফসাহু মিন্নি, ও আল্লাহ, আমার ভাই হারুন, তার ভাষা সুন্দর, আমার ভাষা কর্কশ, আমি কথা বলতে একটু আটকি যাই। আমার ভাইয়ের হারুনের ভাষা বড় সুন্দর, তাকে নবুয়ত যদি দেন আমার সাথে সহযোগী হবে। আল্লাহ বলে, মুসা, তোর ভাই হারুনকেও আমি নবুয়ত দিয়ে দিলাম, যা তোর ভাইকে খলিফা বানাইয়া তুই আমার কাছে তুর পাহাড়ে চলে আয়। মুসা 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেল। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নবুয়তের দায়িত্ব দিয়ে গেল। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নামাজের জন্য দাওয়াত দেয়, তাদেরকে ভালো কাজের কথা বলে। তারা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার উপক্রম হয়ে গেল। শেষ পর্যন্ত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে তাদেরকে আর দাওয়াত দেওয়ার কি পায় না, সাহসই পায় না।
এর মধ্যে একজন ব্যক্তি সামিরী নামক সে কি করলো? সামিরী ওর কাছে ওই এলাকার বনি ইসরায়েলের মহিলারা স্বর্ণ অলংকার গুলা জমা রেখেছিলেন। লম্বা ইতিহাস, এটা কেন জমা রাখছেন ওটা লম্বা ইতিহাস, আমি গল্প বলবো না। স্বর্ণ অলংকার গুলা জমা রাখছে, আর এই স্বর্ণ অলংকার গুলা দিয়ে একটা বাছুর বানাইছে। বাছুর কি বানাইছে? বাছুর। ফেরাউনকে যখন নীলত বাহারে কুলজুমের মধ্যে ডুবাইয়া মারে, তখন জিবরিল ফেরেশতা এসে ফেরাউনের ঘোড়াটাকে টেনে নদীতে নামাইছিল। তখন জিবরিল আমিনের ঘোড়ার পা যেখানে পড়ছে সেখানে তৎক্ষণাৎ তত্তাজা ঘাস উঠত। সামিরী বুদ্ধি করি ওখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে ফেলছিলেন, নিয়ে ব্যাগের মধ্যে লুকাই রেখে দিছে। এখন স্বর্ণগুলা দিয়ে বাছুর বানানোর পরে বাছুরের মুখের মধ্যে এই মাটিগুলো একটু করে দিয়ে দিছে। দেওয়ার সাথে সাথে এই বাছুরটা হাম্বা হাম্বা করে চিল্লানি শুরু করছে। আর এই ঘটনা যখন বনি ইসরায়েলরা দেখলো, সাথে সাথে এই বাছুরটার পূজা শুরু করে দিল, এই বাছুরের ইবাদত শুরু করে দিল। কার ইবাদত ছাড়ে দিছে? বলেন না কার ইবাদত? আল্লাহ বলে বিত্তিখাজিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। আল্লাহ বলে, ও বনি ইসরাইল, তোমাদেরকে বলছিলাম এক আল্লাহর ইবাদত করবার জন্য, তোমরা এক আল্লাহর ইবাদত না করে তোমরা বাছুরের পূজা শুরু করলা। এই বাছুরের পূজা করার জন্য তোমাদের দুইটা রাস্তা। এক নম্বর রাস্তা হলো আল্লাহর কাছে তওবা করা, দুই নম্বর রাস্তা হলো তোমাদেরকে নিজেকে নিজে আত্মহত্যা করা। ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে আত্মহত্যা করো, এটাই তোমাদের শাস্তি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ৭০,০০০ বনি ইসরাইল নিজেকে নিজে মেরে ফেলছে, আত্মহত্যা করছে। হযরত মূসা বিকালবেলা আল্লাহর দরবারে হাত উঠাইছে, বলে আল্লাহ রে, এইভাবে যদি বনি ইসরাইল যদি অপরাধের কারণে আত্মহত্যা করতে থাকে, সবাই যদি মরে যায়, আমি মূসা দাওয়াত কাকে দিব? দাওয়াত দেওয়ার মতো মানুষ পাবো না। ও আল্লাহ, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বিকাল বেলা ঘোষণা দিল, মূসা রে, তোর দোয়া কবুল করলাম, তাদেরকে আমি মাফ করে দিলাম। তবে যারা নিজেরা আত্মহত্যা, নিজেকে নিজে আত্মহত্যা করছে, মেরে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে দিলাম। এটাই তাদের শাস্তি ছিল, এটাই তওবা ছিল। নিজেকে নিজে আত্মহত্যা করার কারণে আল্লাহ বলে শহীদ মর্যাদা দিলাম। বাকি যারা আছে এরা তওবা করো। এরা কি করো? তওবা করো, আর জিন্দেগি করবো না। তো আল্লাহ ওয়াদা নিয়েছিল, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ও বনি ইসরাইল, কসম করে ওয়াদা কর, বল যে আমরা কোনোদিন এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না। এত ওয়াদা নেওয়ার পরেও তারপরও তারা গায়রুল্লাহর ইবাদতের মধ্যে, গায়রুল্লাহর পূজার মধ্যে লিপ্ত হয়েছিল। তারা সরাসরি মূর্তির পূজা করলেও আমরা উম্মতে মুহাম্মদী যদিও গায়রুল্লাহর মূর্তির পূজা করি না, কিন্তু আমরা কিছু মানুষ নিজের নফসের পূজা করি। কার পূজা? নফস বলে এখন নামাজের জন্য উঠিও না, ঠান্ডা। নফসের কথা মতো মসজিদে গেলাম না, নামাজ পড়লাম না। আল্লাহ বলে কোরআন পড়ো, নফস বলে না না না, কোরআন পড়িও না, তুমি গল্পের বই পড়ো, উপন্যাস পড়ো। আল্লাহ বলতেছে, বান্দারে, তুই মানুষকে দান সৎকা কর। নফস বলে না না, দান করিস না, তোর টাকাগুলাকে জমা রাখ। আমরা আমাদের এই নফসের পূজা করতেছি। নফসের পূজা করতে 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 হাজার মানুষ বানর এবং শুয়োরে পরিণত হয়ে গিয়েছে। যার কারণে আমাদেরকে ভালো কাজ করতে কি লাগে না? ভালো লাগে না। লম্বা ইতিহাস আছে, বনি ইসরাইলকে শেষ পর্যন্ত আল্লাহ বানর এবং শুয়োর বানিয়ে দিয়েছেন। কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলে, এই বান্দর এবং শুয়োর বানানোর ধারাবাহিকতা চলতেই থাকবে। তোমরাও যদি এরকম অমান্য করো, তোমাদেরকেও বানাবো। তবে বনি ইসরাইল এবং উম্মতে মুহাম্মদের মধ্যে ব্যবধান কি? উম্মতে মুহাম্মদের অন্তরটাকে শুয়োর বানর বানাবো, বনি ইসরাইলকে তাদের রূপকে কি বানিয়েছিলাম? বানর বানিয়েছিলাম। তো আল্লাহ বলে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। দুই নম্বর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমরা তোমাদের পিতা মাতাদের সেবা করবা, যত্ন করবা। কার সেবা? আমাদের দেশে মা বাবার সেবা করে না যেরকম মানুষ নাই, এই এলাকা নাই মনে হয়। তারও জোরে বলেন। এগুলো সবগুলো বনি ইসরায়েল খালতো ভাই। কার খালতো ভাই? কারণ মানা তো তখন করতে হয় যখন অপরাধ করে। এই বড় পারিও না, যাও। মানা কখন করে? যখন বড় পারে তখনই তো। না পারলে কি কেউ মানা করে? তাহলে এরা অপরাধ করতেছিল, এই জন্য আল্লাহ বলছে খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করলে কি হয় আর মা বাবার খেদমত করলে কি হয়, আমি একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। দোনোটাই বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস আসছে। জুরাইস নামক বনি ইসরায়েলের এক ব্যক্তি, কি নাম? জুরাইস। উনি খ্রিস্টান ধর্মের একজন বড় যাজক ছিলেন, পাদ্রী। উনি গির্জার মধ্যে বসে বসে ইবাদত করতেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে উনার মা ছিল অসুস্থ। উনার মা উনাকে ডাকার জন্য আসছে। তখন জুরাইস নামাজে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? কারণ বনি ইসরায়েলের জন্য নামাজ যেখানে সেখানে পড়া যাইতো না, যেখানে ইবাদতগাহ সেখানেই কেবল নামাজ পড়তে হইতো। এই জুরাইস তার নিজের গির্জার মধ্যে নামাজের নিয়ত করছে। বাহিরে জুরাইসের মা এসে ডাকে, জুরাইস। হযরত জুরাইস বলে, ও আল্লাহ, আমি নামাজ পড়বার জন্য নামাজে দাঁড়াইছি, একদিকে তুমি আল্লাহ, আরেকদিকে আমার মা আমাকে ডাকে। আমার মাকে আমার মায়ের ডাকে নামাজ ছেড়ে দিয়ে যাইতেও পারতেছি না। ও আল্লাহ, তোমাকে রাজি করবার জন্য নামাজে দাঁড়াইছি, নামাজও ছাড়তে পারতেছি না, কি করব এখন? মনকে বুঝাইল, মন মার সাথে দেখা করা যাবে, নামাজটা আগে শেষ করিনি। নামাজ শেষ হওয়ার আগে আগে মা চলে গেছে। বাহিরে দেখে মা নাই, আর মার সাথে সাক্ষাৎ করেন নাই। দ্বিতীয় দিন আবার আসছে, আবার ডাকে, ইয়া জুরাইস। জুরাইস নামাজের মধ্যে আবার জুরাইস মনকে বলে, মন, আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়াইছি, একদিকে আমার আল্লাহ আর একদিকে আমার মা, কি করব? বলে আগে নামাজটা শেষ করিনি। নামাজ শেষ করলো। নামাজ শেষ করে বাহিরে আসে, দেখে মা নাই, আবার চলে গেল। তৃতীয় দিন জুরাইস আবার নামাজের মধ্যে দাঁড়াইলো। মা এসে আবার ডাক দেয়, ইয়া জুরাইস। আবার জুরাইস বলে, আল্লাহ, একদিকে তোমার বান্দি আমার মা ডাকে, আরেকদিকে তোমার বান্দা নামাজে দাঁড়াইছে, কোন দিকে যাবে রাস্তা পায় না। ও আল্লাহ, তোমার বান্দা নামাজ শেষ করবে, তারপরে যাবে তোমার বান্দির কাছে। নামাজ শেষ হয়ে দেখে জুরাইজের মা নাই। জুরাইজের মা যাওয়ার সময় বদদোয়া করছিল, ও জুরাইজ, তোমাকে তিন দিন আসি ডাকলাম, তোমার ডাকের আমি সাড়া পাইলাম না, তোমার ডাকার আমি উত্তর পাইলাম না, এই জন্য তোমার মা হয়ে আমি বদদোয়া করে গেলাম। ও জুরাইজ, তোমাকে যেন বেশ্যামাগির মুখ না দেখাইয়া আল্লাহ তোমাকে দুনিয়ার থেকে যেন নিয়ে না যায়। কি বদদোয়া করছে? বেশ্যামাগির যেন মুখ না দেখাইয়া যেন না নিয়ে যায় কবরে। বদদোয়া করছে মানে কোনো দেখায়। কিছুদিন পরে জুরাইজ ওই এলাকার এক সুন্দরী রূপসী মহিলা ছিল। প্রতিটা মহিলা মাসিস, বুখারী শরীফের মধ্যে আসছে মারাতুল মাসিস। এই মহিলার সাথে এক রাখালের সম্পর্ক হয়। রাখাল তার সাথে খারাপ কাজ করে। খারাপ কাজ করবার কারণে তার পেটের মধ্যে বাচ্চা আসছে। বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। এখন ওই বাচ্চার মাকে জিজ্ঞাসা করলো মানুষ, ও মহিলা, তোমার এই বাচ্চা কার? ওই মহিলা জবাব দে, এই বাচ্চা ওই ধর্মযাজক জুরাইজের। যখন জুরাইজের নাম বলল, এলাকার সমস্ত মানুষ লাঠি সোটা নিয়ে এসে জুরাইজকে বলো, জুরাইজ, তুমি এই গির্জার মধ্যে বসে বসে আকাম কুকাম করো, আর তুমি তোমাকে বড় ইবাদত গুজার বলে দাবি করো। আমরা জানতাম না তুমি এত খারাপ মানুষ। এই কথা বলে জুরাইজকে উত্তম মাধ্যম মার দিয়ে তার গির্জা ভেঙে দেয়। জুরাইজ বলে, তোমাদেরকে কে বলেছে আমি জেনা করছি? বলে, ওই মহিলার বাচ্চা। তোমার থেকে মহিলা নিজেই বলতেছে তুমি তার সাথে জেনা করছো।
এবার জুরাইজ বলে, আমি যারা করছি কি করি নাই এই কথা আমি বলবো না, যাও বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন জুরাইজের কাছে আনলো, জুরাইজ ওই বাচ্চার পেটের উপরে হাত দিয়ে বাচ্চাকে বলে, ইয়া বাবুস ইসমু আবিক মাসমু আবিক, তোমার বাপের নাম বলো। এবার 7 দিনের শিশু বাচ্চা, দুধের বাচ্চা বলে, মুখ খুলে, মুখ জবান খুলে গেল। বাচ্চা বলে, আমার বাবা ওই রাখাল। আমার বাবা কি? মানুষ বিশ্বাস করবে না? কেন করবে? 7 দিনের বাচ্চা। যে পৃথিবীর মধ্যে 3টা বাচ্চা দুধের বাচ্চা কথা বলেছিল, এই হাদিসের মধ্যে আছে। একটা হলো এই জুরাইজের অপবাদ নিরসনকারী, আরেক হলো আমাদের মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ঈসা। আরেকটা বাচ্চা নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বাচ্চা যে বিচার করে দিয়েছিল ইউসুফ এবং জুলাইখা। কার বিচার করছিল? ইউসুফ এবং জুলাইখা। হযরতে ইউসুফকে আন্দর মহলে ঢুকাইল জুলাইখা। জুলাইখা বলে, ইউসুফ তোমার জন্য আমি পাগল হয়ে গেলাম, কিন্তু তুমি আমার দিকে তাকাও না। অতএব আজকে তোমার সাথে আমার সাথে লাশ খেলা চলবে। ইউসুফ বলে, আল্লাহ ডাক মারে, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখার সাথ পড়ে আল্লাহকে দেখে আল্লাহ বলে, ইউসুফ খবরদার, এই কাম তুমি করতে পারো না। ইউসুফ আল্লাহর উপর ভরসা করে যখন দৌড় মারলো, একটার পরে একটা দরজাগুলা খুলে আর ইউসুফ বাইরে হয়। সর্বশেষ দরজার মধ্যে যাওয়ার পরে ইউসুফ আটকে যায়। ইউসুফের দরজাও খুলে আর পিছন দিক থেকে জুলাইখাও ইউসুফের জামা টান মারে, ছিঁড়ে ফেলে। আর দরজার বাহিরে আজিজে মিশরের দেখা হয়ে যায়। আজিজে মিশর বলে, কি ইউসুফ, তুমি আমার স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি শুরু করছো? জুলাইখা বলে, কোন দাস কিনে নিয়ে আসছো, কোন গোলাম রাখছো বাড়িতে, তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চাই? ইউসুফ বলে, আমার মালিকের বিরুদ্ধে আমি কথা বলতে। আজিজে মিশর বলছিল ইউসুফকে, ইয়া ইউসুফ আরিস আন হাজা, বুঝছি ঘটনা বাড়াবাড়ি করিও না, পায়খানা যত লাড়বা তত গন্ধ ছুটবে, ঘটনা বুঝে আসছে আমার, লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। এই যে বুঝাইলাম দুধের বাচ্চা কথা বললো, দুধের বাচ্চার দিকেও যাব না। এই যে জুরাইস আল্লাহর ওলিকে মায়ের বদদোয়ার কারণে, এটা কি মায়ের সাথে মারামারি করছিল জুরাইসে, নাকি ইবাদতের মধ্যে ছিল? এই জন্য মুফতিয়ানে কেরামরা হাদিসের মধ্যে ব্যাখ্যা করতেছেন যে মা যদি নফল ইবাদত করা অবস্থায় ডাকে, নফল ইবাদত ছেড়ে দিতে হবে। ফরজ নামাজ ব্যতীত অন্য কোন নফল নামাজের মধ্যে, সুন্নত নামাজের মধ্যে যদি আপনি দাঁড়ান আর আপনার বাপ অথবা আপনার মা যদি আপনাকে ডাকে, আপনার নামাজ ছেড়ে দিতে হবে। নামাজ ছেড়ে দিতে হবে। মায়ের ডাকটা বড়, নফল নামাজের থেকে উত্তম মায়ের ডাক। মায়ের ডাকের সাড়া দিবেন। এই জুরাইস মায়ের ডাক সাড়া দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলছে। জুরাইসকে উত্তম মাধ্যম দেওয়ার পরে বাচ্চা যখন স্বীকারোক্তি দিল, এই বাচ্চার মা, এই বাচ্চার বাবা তো এই জুরাইস না, আমি বাচ্চার বাবা হইলাম ওই রাখাল। এবার সমস্ত মানুষরা জুরাইদের কাছে মাপ চায়, বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আপনার ঘর ভেঙে ফেলছি, স্বর্ণ রূপা দিয়ে বানায় দিব। বলে আমার স্বর্ণ রূপা দিয়ে ঘর লাগবে না, যেরকম ছিল সেরকম করে দেন, এটা ছিল আমার ফল আমার মায়ের বদদোয়ার কারণে। তাহলে মা বাপের বদদোয়া আমরা দৈনন্দিন কিনি কিনা বলেন না? এখন অনেক মা অনেক বাবা শীতের মধ্যে কম্বল নাই, গায়ে দেওয়ার কিছু নাই। সন্তান নিজের স্ত্রীকে নিয়ে নিজের সন্তানকে কত সুন্দর করে কম্বল দিয়ে লেপ দিয়ে ঢাকিয়ে রাখছে। নিজের বাবা কাঁপে, নিজের মা কাঁপে, কিন্তু নিজের মা বাবার খবর নিতে যায় না। ঠিক কিনা? আছে কিনা? এই সমস্ত সন্তানদের উপরে আল্লাহর অভিশাপ। আরেকটা ঘটনা, মার সেবা যত্ন করার কারণে কি পরিমাণ বরকত দেখেন। বুখারী শরীফের লম্বা হাদিস, সালাসাতু রাজুলিন ইয়াতামাশাউনা ফাআখাযাহুমুল মাতরু ফামালু ইলা গার।
ফিল জাবাল ফানহাত্তাত আলা ফামিকারিহিম সাখরাতুম মিনাল জাবাল। বনি ইসরায়েলের তিনজন বন্ধু তারা রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। হঠাৎ করে আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের তলদেশ গুহার ভিতরে ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকার সাথে সাথে আল্লাহর কি লীলা খেলা, একটা পাথর সে গুহার মুখটাকে বন্ধ করে দিলেন। কিসের মুখ বন্ধ করে দিল? গুহার মুখ বন্ধ করে দিল। বন্ধ করার পরে এবার এরা বের হতে আর পারে না। এবার তিন বন্ধু মশওয়ারায় বসছে, বলে বন্ধু শেষ, আর দুনিয়ার আলো বাতাস দেখার কি করিও না, ইচ্ছা করিও না, এখানে আমাদেরকে মরতে হবে আসহাবে কাহফের মতো। তবে একটা কাজ করতে পারো, যদি আল্লাহর জন্য কোনো আমল কাজ করে থাকো তাহলে ওই কাজটা আল্লাহর সামনে পেশ করে দোয়া করো যে আল্লাহ এই আমলটা তোমার জন্য করছিলাম, আজকে যদি এই আমলটা কবুল হয়, এই আমলের ওসিলা করি, আজকে আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। একজন প্রথম ব্যক্তি বলে হা ফাকালা আহাদুহুম, প্রথম নম্বর ব্যক্তি বলে আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখান কাবীরান লি সিবিয়াতুন সিগার কুনতু আরআ আলাইহিম ফাইদা রুহতু আলাইহিম ফাহালাবতু বাদাতু বিওয়ালিদাইয়া আসকিহিমা ক্বাবলা ওয়ালাদি ওয়া ইন্নাহু নাবি আশ-শাজারু ইয়াওমা। বলে আমার একটা আমল আছে, যে আমলটা আমার আল্লাহকে রাজি করবার জন্য করেছিলাম। বলে আমলটা কি? বলে আমি একজন রাখাল ছিলাম, রাখাল। আমি সকালবেলা দৈনন্দিন ছাগল নিয়ে যাইতাম মরুভূমিতে ছাগল চড়াবার জন্য। বিকাল বেলা ছাগল নিয়ে যখন বাড়িতে ফিরতাম, এই ছাগলের দুধ দহন করিয়া সর্বপ্রথম আমি আমার মা এবং বাবাকে পান করাইতাম। বলে এই আমল কোনোদিন আমি এই কাজ কোনোদিন ছাড়ি নাই। একদিন হঠাৎ করে একটা ছাগল হারানোর কারণে হারান ছাগল তালাশ করতে করতে অনেক দেরি হয়ে গেল বাড়িতে আসতে। বাড়িতে আসার পরে দুধ দহন করিয়া যখন দুধ নিয়ে মায়ের ঘরে গেলাম, যাইয়া দেখি মা বাবা দশজন রাতের বেলা ঘুমাইয়া গেছে। কি গেছে? বলে ঘুমাই যাওয়ার কারণে আন আকরাহু আন উকিদাহুমা, আমার মা বাবাকে ডাকতে আমার কাছে ভালো লাগলো না, আমি ডাকলাম না। বলে আমি আমার মা বাবার মাথার শিতানে, মাথার শিওরে দুধের গ্লাস নিয়ে সারা রাত কাটাই দিলাম। সকালবেলা মোল্লাই আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজানের সাথে সাথে মা বাবা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পর দেখে সন্তান দুধের গ্লাস নিয়ে মাথার শিওরে দাঁড়িয়ে আছে। মা বলে বাবা কি রে? বলে মা বলিও না, আসতে দেরি হয়ে গেল, দুধের গ্লাস নিয়ে তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। মা বলে ডাকো নাই কেন? বলে তোমরা বুড়া মানুষ, তোমাদের ঘুম আসতে বড় দেরি হয়, আমি তোমাদের ঘুম কিভাবে ভাঙবো, কিভাবে ডাকবো? আমি তোমাদেরকে ডাকি নাই। আমার ছোট ছোট দুধের বাচ্চাগুলা আমার পায়ের কাছে এসে তারা কান্নাকাটি করছে, আমি তাদেরকে দুধ খাওয়াই নাই। কারণ আমি একটা নিয়ত করছিলাম, আমার যতদিন আমার মা বাবা দুনিয়াতে বাঁচবে, আমি আল্লাহকে রাজি করবার জন্য তোমাদেরকে সর্বপ্রথম দুধ পান করাবো। এই জন্য আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। আমার সন্তানদেরকে আমি দুধ কি করাই নাই, পান করাই নাই। মা হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমার এই সন্তানকে কঠিন মুসিবতের দিনে হেফাজত করিও। এখন এই বনি ইসরাইলের আল্লাহ বান্দা আল্লাহকে বলে আল্লাহুম্মা ইন্না বুতিগা ওয়াজহিক, আল্লাহ এই আমলটা তোমাকে রাজি খুশি করবার জন্য করেছিলাম, যদি আপনার এই আমলটা পছন্দ হয় তাহলে এই আমলের ওসিলা করে আজকে আমাদেরকে এখান থেকে মুক্ত করে দাও। পাথরটা মুখ থেকে একটু করে সরে গেছে, এমন ভাবে সরে গেছে আলো বাতাস ক্লিয়ার দেখা যায়, কিন্তু বের হওয়ার মতো এখনো সুযোগ। এবার ওয়াকাল সানি, দ্বিতীয় নম্বর বন্ধু বলে বন্ধুরে আমারও একটা আমল আছে, যে আমলটা আল্লাহকে রাজি করবার জন্য করেছিলাম। বলে আমলটা কি? তাড়াতাড়ি কর। বলে আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মিন উহিব্বুহা কাশাদ্দি মা ইউহিব্বুর রিজাল। বলে আমার এক চাচাতো বোন ছিল, খুব অপূর্ব সুন্দরী। আমার চাচাতো বোনকে আমি অফার করছিলাম, চাচাতো বোন কয় টাকা লাগবে? তোমার সাথে আমি একটা রাত কাটাবো, কত টাকা লাগবে?
তো বোন বলছিল 100 টাকা লাগবে, 100 দিনার, মিয়াতা দিনারের, বুখারী কিতাব, বুখারী হাদিস, মিয়াতা দিনারের 100 দিনার দিলে তুমি আমার সাথে রাত কাটাইতে পারবা। তার চাচাতো ভাই ফাসাআইতু হাত্তা জামাআতু মিয়াতা দিনার, আমি অনেক কষ্ট করি 100 টাকা কামাইছি, কামাই করে আমি আমার বোনের কাছে গিয়েছি, চাচাতো বোন, তার কাছে যাওয়ার পরে হাদিসের মধ্যে আসছে, বলে আমি বসছি তার ফাখিজাইহি, তার রানের উপরে বসছি, বসার পরে তার চাচাতো বোন বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, হে চাচাতো ভাই আল্লাহর বান্দা, তুমি আমার সতীত্ব নষ্ট করিও না, আমার আংটি খুলিও না, তুমি আমাকে ছেড়ে দাও। চাচাতো ভাই সাথে সাথে যখন বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সেখান থেকে আমি দাঁড়িয়ে গিয়েছি। চাচাতো বোনকে বলছি, বোন ধর তুই টাকাটাও নে, তোর সতীত্ব তোরে আমি ফেরত দিলাম, যা, আল্লাহর ভয়ে আমি চলে গেলাম। এটা নিয়ে যখন দোয়া করলো, আল্লাহ তোমার কাছে যদি এই আমলটা কবুল হয়, আল্লাহ তুমি আমাদেরকে আজকে কঠিন দিনে মুক্তি দিয়ে দাও। আল্লাহ পাথরটা আরেকটু সরাই দিছে, কিন্তু এখনো বের হওয়ার কি হয় নাই, সুযোগ হয় নাই। এবার 3 নম্বর ব্যক্তি বলে, ওয়াকাল আল-আখার আল্লাহুম্মা ইন্নাহু, বলে আমার একজন রাখাল ছিল, রাখাল আমার বাড়িতে কাজ করতো মাসব্যাপী, বিফারকে আরুসিন, 14 কিলো চাউলের বিনিময়ে, কত কিলো? বলে এই চাউলের বিনিময়ে আমার বাড়িতে কাজ করতো। মাস পূর্ণ হওয়ার পরে আমার কাছে টাকার জন্য আসছিল, আমি টাকাটা দিই নাই, সে রাগ করে চলে গেছে। আমি তার টাকাটা দিয়ে একটা ছাগল ক্রয় করছিলাম। এই ছাগলের আল্লাহর কি বরকত, অল্প দিনের মধ্যে অনেক ছাগল হয়ে গেল। আমি ছাগলগুলাকে বিক্রি করে উট কিনলাম, গরু কিনলাম। এখন এমন ছাগল গরু উট দিয়ে মাঠ ভর্তি হয়ে গেছে, অগণিত রাখাল আমি রেখেছি মাঠের মধ্যে, তার এগুলা পাহারাদারির জন্য। হঠাৎ করে একদিন ওই রাখাল আসছে, মালিককে আসে বলে, মালিক আমার প্রাপ্যটা আমাকে আপনি দিয়ে দেন। এবার মালিক বলে, রাখাল রে, যা যা ওই মরুভূমির মধ্যে দেখতেছ অসংখ্য ছাগল গরু উট, রাখাল সহকারে সবগুলো নিয়ে যাও। রাখাল বলে, মালিক আতাস্তাহজিউ বিক, তুমি কি আমার সাথে মস্কারি করো নাকি? মালিক বলে, না রে রাখাল, না না, আমি তোমার সাথে মস্কারি করি না, ঠাট্টা করি না, মজাক করি না। যাও, হাউলাইল গনম, হাউলাইল গনম, যাও এই ছাগল উট গরু যা আছে রাখাল সহকারে সবগুলো তুমি নিয়ে যাও। এবার রাখাল গিয়ে ছাগল গরু উট রাখাল সবগুলো নিয়ে গেল। ওই ব্যক্তি বলে, আমি চাইলে তাকে একটা ছাগল দিয়ে বিদায় করতে পারতাম, কেননা সে একটা ছাগলের টাকা পাবে, কিন্তু আমি নিই নাই, কারণ এই ছাগল গরু সবগুলাই তার টাকার বিনিময়। আমি আল্লাহর ওয়াস্তে এই কামটা করেছিলাম। বলে, আল্লাহ তোমার যদি এই আমলটা পছন্দ হয়, তাহলে আজকে আমাদেরকে এই কঠিন মুহূর্তে আমাদেরকে মুক্ত দিয়ে দাও। পাথরটা কোথায় যে চলে গেছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই পাথরের খোঁজ আজও পর্যন্ত কেউ পায় না, মুক্তি পেয়ে গেল। মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাইতেছি মা বাবার খেদমত কত বড় নিয়ামত। যারা করছে তারা পেয়েছে, যারা করে নাই তারা ওই বেশ্যামাগির মুখ দেখছে। অর্থাৎ আপনার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। সে তো দুনিয়াতে উত্তম মাধ্যম খেয়েছিল, আপনার উত্তম মাধ্যম কোথায়? পরকালে। দুনিয়ার মধ্যে আপনি লাঞ্ছিত অপদস্থ হবেন, আখিরাতের মধ্যে তো আছেই। 3 নম্বর ওয়াদা নিয়েছিল, ওয়াদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সহানুভূতি করা, তাদের খবরাখবর নেওয়া। আমার বাড়ির পাশের মানুষ সারা বছরে গোশত খাইতে পারে না, মাছ খাইতে পারে না, আমি সপ্তাহে 3 দিন খাই, কিন্তু একদিন খবরও নিলাম না। আল্লাহ বলে, বান্দারে তোর মতো নাফরমান আর জমিনে কেউ নাই। বাঘ যদি কোনো প্রাণীকে শিকার করে, বাঘ কলিজাটা খাইয়া বাকি প্রাণীটাকে ফেলে রাখে শিয়ালের জন্য। শিয়াল কিছু খাওয়ার পরে শিয়াল রেখে যায় পশু পাখির জন্য। তুই কেমনে হিংস্র প্রাণীর থেকেও খারাপ হয়ে গেলি? তোর পাশের বাড়ির মানুষ একজন না খাই আছে, তুই কেমনে খবর নিলি না? তোর পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না ঠান্ডার কারণে, কেমনে তুই খবর নিলি না? ওয়াদিল কুরবা, এই জন্য
যদি আপনি ইমানদার হয়ে থাকেন, প্রতিবেশীর খবর না নিয়ে আপনি পারবেন না। এজন্য রাসূল বলে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি যদি তোমাকে ইমানদার বলে দাবি করতে চাও, তাহলে প্রতিবেশীর প্রতি কি করো? দয়া করো, ইহসান করো। আর যদি প্রতিবেশীর প্রতি দয়া ইহসান করতে না পারো, তাহলে মনে করবা তুমি ইমানদার হতে পারো না। ওয়াল ইয়াতামা, আল্লাহ বলে ইয়তীমদের প্রতি দয়া দেখাইবা, দয়া করবা। আল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আনা ওয়া ইয়াতীম আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন। আমি এবং ইয়তীম লালন পালন করেনেওয়ালা ব্যক্তি জান্নাতের মাঝে কেবল এতটুকু দূরত্ব, অর্থাৎ এত কাছে আপনাকে আল্লাহ দিবে। রসুলের জান্নাত থেকে আপনাকে এত কাছে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যদি একজন ইয়তীমকে আপনি মায়া করতে পারেন। আমাদের দেশে কি করি? ইয়তীমের সম্পদ কিভাবে লুট করে খাওয়া যায়, আমরা এটাই ব্যস্ত। ঠিক কিনা বলেন না? ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, গরিব মিসকিন যারা আছে, দিন আনি দিন খায়, ওরা অনেক সময় এক জায়গাতে ব্যাগ ঝুলাই রাখে, ওই ব্যাগটাও মানুষে নিয়ে পালে নাই। আল্লাহ বলে ইয়তীমদের প্রতি দয়া করো, মিসকিনদের উপরে দয়া করো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষদের সাথে যখন কথা বলবা সুন্দর ভাষায় কথা বলবা। আমাদের দেশে একটা নিয়ম আছে, এই শালার বেটা এতিয়া বলে না, এমনি এমনি গালাগালি করে কিনা বলেন না, আরো এর থেকে জঘন্য ভাষা ব্যবহার করে। আল্লাহ বলে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মা বাবাদেরকে বলে ও মা বাবা, তোমরা সন্তানদের সাথে যখন কথা বলবা আদর করে কথা বলবা, বাবা এইদিকে আসেন, এটা করেন। তাহলে এই বাচ্চা বড় হওয়ার পর আপনাকে বলবে আব্বা এটা দেন। আর যখন আপনি আপনার সন্তানকে বলবা বাবা এটা দে, তখন সন্তানও বলবে বাবা তুই আমাকে এটা দে। হচ্ছে কিনা? আমাদের গ্রামগঞ্জের সন্তানেরা মা বাপকে আপনি বলতে শোনা যায় না, তুইটাই ব্যবহার করে। কারণ কি? আমি শিখাইছি তাকে তুমি না। বাচ্চার সাথে কথা বলবেন তো সুন্দর ভাষায় কথা বলবেন। আপনি বাবা আপনারটা আমাকে দেন, আমারটা আপনি নেন, দেখবেন সন্তান আপনার থেকে শিখবে। এই শিক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ যদি লুলা হয়, মানুষ কোনোদিন বলে নাই কিরে তুই ল্যাংড়া কা জন্ম দিছস, মানুষে কি বলে? আল্লাহ দিছে ল্যাংড়া। কি দিছে? কানা আসছে মায়ের পেট থেকে, মানুষ কি বলে? কে দিছে? বলেন না কে দিছে? বোবা বের হইছে, কি বলে? আল্লাহ দিছে। কিন্তু কোন সন্তান যদি কারো সাথে অসৎ ব্যবহার করে, তখন মানুষ কি বলে? বলেন না, কিরে তোর মা বাপ শিখায় নাই? বলে কিনা? সভ্যতার জন্য মা বাপের দায়ী, আর অবয়ব গঠনের জন্য দায়ী কে? আল্লাহ। আল্লাহ বলে এই গঠন আমি বানাই, তবে চরিত্র শিক্ষা দিবে দুনিয়ার মানুষ তোমার মা বাবা, তোমার উস্তাদ। এজন্য মা বাবা হলো প্রাথমিক শিক্ষক ছেলেদের জন্য। আপনার ছেলের সাথে যখন আপনি সৎ আচরণ করবেন, আপনার সামনে যখন আপনার অন্য কাউকে গালাগালি করবে, তখন আপনি সন্তানকে বলবেন বাবা খবরদার, মানুষকে এরকম বলতে হয় না। আল্লাহ না রাগ করে, আল্লাহ নারাজ হয়, সুন্দর করে কথা বলো। তাহলে দেখবেন ওই সন্তান বড় হলে তার সন্তানকেও বলবে বাবা মানুষকে এইভাবে বলতে হয় না। আমাদের দেশে বলে তোকে যদি কেউ কিছু বলে ওইখানে লাগাই দিবি, আমরা শিখাই এগুলা। তোকে যদি কেউ গাল দেয় তুইও কি দিবি? গাল দিবি না। আপনার শিক্ষা হবে ওয়াকুলু লিন্নাস, সে যদি আপনাকে গালি দেয় আপনি তাকে বলবেন যে ভাই আপনি এটা আমাকে কি বললেন, আপনি সুন্দর করে বলেন, দেখবেন এই আপনার থেকে সে শিক্ষা নিবে। আল্লাহ বলে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষদের সাথে যখন কথা বলবা সুন্দরভাবে কথা বলবা, এমন ভাবে কথা বলবা যেভাবে কথা বলার কারণে তার জাতের মধ্যে, তার গায়ের মধ্যে যেন আঘাত না লাগে। আমরা বলবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এক শ্রেণীর মানুষ দিন কায়েম করার জন্য ব্যস্ত হয়ে গেছে, দিন কায়েম করবে। ওয়াকিমুস সালাহ,
নামাজ কায়েম, আপনি কি আরেকজনকে পড়াবেন না নিজে পড়বেন? নিজেও পড়বো, অপরকেও পড়াবো। কখন অপরকে পড়াবো? যখন আমি নিজে শিখবো, তখন না। ওয়াকিমুদ্দিন, দিন কায়েম করো, মানে নিজের ভিতরে আগে দিন কি করেন? প্রতিষ্ঠা করেন। তারপর আমরা সমাজে কি করব? দিন প্রতিষ্ঠা করব। আমার বাড়িতে দিন নাই, আমি আবার আরেক সমাজে দিন কি করি? প্রতিষ্ঠা। আল্লাহ বলে এর মতো গাধা আর কেউ নেই। আল্লাহ বলে এর মতো গাধা আর কেউ নাই। কারণ কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি, যে ব্যক্তি ওই কথা বলে যে কথা নিজে আমল করে না, যে কথা নিজে আমল করে না। আমার সমাজের পর্দা করে না, আমার মা পর্দা করে না, আমার বোন পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, কিন্তু আমি আবার শরীয়ত কায়েম করতে চাই। আমার পরিবার কায়েম করতে পারি নাই, সমাজে কেমনে কায়েম করব? এই জন্য আল্লাহ বলে তোমার পরিবারে তুমি দিন কায়েম করো, তোমার নামাজ তুমি আগে কায়েম করো, তাহলে দেখবা তোমার দেখে আরেকজন কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করেন, যাকাত আদায় করেন। আমাদের মধ্যে অনেকের যাকাত ফরজ হয়, কিন্তু আমরা কি দিই না। যাকাত কি? লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত আছে, শরীরের যাকাত হলো রোজা রাখা। কি রাখা? আমরা শুধু রমজান মাস আসলে রোজা রাখি, শুধু রমজানের রোজা না, রমজানেও আসলে অনেকে রোজা রাখে না। আল্লাহ রাসূল বলে প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখবা, সোমবার এবং বৃহস্পতিবার। যদি এটাও না পারো তাহলে মাসে 3টা রোজা রাখবা। আইয়ামে 20, 13, আরবি মাসের 13 তারিখ, আরবি মাসের 14 তারিখ, আরবি মাসের 15 তারিখ, এই 3টা রোজাকে বলা হয় আইয়ামে 20। কি বলা হয়? আইয়ামে 20। আল্লাহ বলে শরীরের যাকাত হলো রোজা, রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। মালের যাকাত, টাকা রাখছেন ব্যাংকে, টাকার একটা যাকাত আছে পরিমাণ মতো। এরপরে আমরা ধান করি, 40 বিঘা আমি আবাদ করছি। কত বিঘা? 1 বিঘাতে যদি আমি 20 মণ করিও ধরি, কত মণ? 20 মণ। 20 মণে আমাকে 1 মণ ধান দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। যেহেতু আপনার খরচ করে আপনার সেচের পানি দিয়ে ফসল করেন, এই জন্য 20 মণে 1 মণ আল্লাহর রাস্তায় দিতেই হবে, আর না হলে 20 মণ আপনার নাপাক। 20 মণ নাপাক। এখন প্রশ্ন হলো, যে 40 বিঘা আবাদ করে, তাহলে তার জন্য বিঘাতে যদি 20 মণ পায়, তাহলে কত মণ তাকে দিতে হবে? আচ্ছা বলেন তো, এই এলাকার কোন মানুষটা 40 মণ ধান দিছে? 1 মণও দেয় না। ধান মানুষ আসছে 4টা করে নি দাও, এই এত হুজুর, এত মৌলবী, এত আরে আল্লাহর দেওয়া সম্পদ তুমি দিবা, তোমার এত বাহানা কেন? আল্লাহ তো চাইলে তোমার এই ধান, এই কি বলে যে সার, বিষ সব দেওয়ার পরেও আল্লাহ কাটার আগে আগে তোমার ধানগুলোকে নষ্ট করে দিতে পারতো কিনা? পারতো না, কিন্তু করে নাই। কেন? তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে তোমার ঈমান দুর্বল, আমি এর জন্য নষ্ট করি নাই। তবে তুমি ঔষধ দাও, ঔষধ যদি না দাও তোমার হালাল খাদ্যগুলো হারাম হয়ে যাবে। এটাই হলো যাকাত। আর এই কথা সমাজে বলতে গেলে তখন বলবে যে হুজুররা কালেকশনের জন্য। আরে ভাই, আপনার হালাল জিনিসটাকে হারাম কেন করলেন? ওষুধটা দিয়ে দেন, আপনার ধান হালাল হয়ে যাবে। 19 মণ আপনি খান, 1 মণ কাকে দিবেন? আল্লাহকে দিবেন, ওটা ব্যাংকে জমা থাকবে। কিন্তু না, আমরা দিতে রাজি না। কদু ক্ষেত করছি, কদু ক্ষেত লাগাইছি, কদু ক্ষেতের মধ্যে যখন ফল কাটবো, ইয়াউমা হাসাদি, কি কোরআন শরীফের আয়াত, যেদিন ফল কাটবেন সেদিন কিছু ফল গরিব মিসকিনকে দিয়ে দেন। গরিবকে দেয় কোনটা? যেটা বেকার, পাছা মোটা, বাজারে যেটা চলে না, এটা নিয়ে যায়। আল্লাহর কোরআনের আয়াত 4 নম্বর পারার প্রথম আয়াতটা আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর কাছে যদি দান করে প্রিয় হতে চাও, তাহলে ওই দানটা আল্লাহর রাস্তায় করবা, যেটা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওই দানটা যদি করতে পারো, তাহলে আল্লাহ তোমার দানটা কবুল করবে। এই জন্য দান করবো তো কোনটা? যেটা আমার কাছে প্রিয় সেটা দিব, বাকিগুলা বাজারে উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ বরকত দিবে। হালাল খাবেন, দুনিয়াতেও বরকত, আখিরাতেও বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই উক্ত আয়াতের কথা মতো আমল করার জন্য তৌফিক দান করুন। সর্বশেষ এই আয়াতে বলে,
এটা যারা অস্বীকার করছে, যারা এইগুলা মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ইন্ধন বানাবে। কি বানাবে? জাহান্নামের ইন্ধন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের ইন্ধন থেকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উক্ত কথা মতো আমাকে, আপনাদেরকে, সবাইকে আমল করার জন্য তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, আপনাদের এই মাহফিল মসজিদের উদ্যোগে। কিসের উদ্যোগে?